হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এক্সাম ট্রিক্স। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমি কিছু ইংলিশ নিয়ে এসেছি। তো এই ইংলিশগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, বিশেষ করে যে সামনে এক্সাইজ মেন্সের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই উপকারী। এছাড়াও WBCS, PSC, CGL বিভিন্ন পরীক্ষার জন্য খুবই উপকারী। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, প্রথমে এখানে বলা আছে ফাইন্ড আউট সুইটেবল সিনোনিমস ফর ইন দ্য গিভেন অল্টারনেটিভস। অর্থাৎ আমাকে সিনোনিমস খুঁজে বের করতে হবে, অর্থাৎ সমার্থক শব্দ। তো প্রথমেই দেখো রয়েছে ফস্টার। তাহলে আমরা এই ফস্টার কথার মানেটা আমাকে জানতে হবে আগে। তো ফস্টার কথার মানে হচ্ছে প্রতিপালন করা অথবা লালন পালন করা। তাহলে এর সমজাতীয় শব্দ কি হতে পারে? দেখো, অপশান এতে কী রয়েছে? নুরচার কথার মানে হচ্ছে শিক্ষাদান করা অথবা পালন করা। যেমন ছোটোবেলা থেকে বাবা মা আমাদেরকে মানুষ করে লালন পালন করে। আচ্ছা, লার্ন, নাম্বার বি, লার্ন কথার মানে হচ্ছে শিক্ষা নেওয়া বা কিছু শেখা। প্লান্ডার কথার মানে হচ্ছে লুট করা, কোনো কিছু লুট করে নিয়ে আসা, এটাকে বলে প্লান্ডার। আর ইগনোর মানে সবাই জানো ইগনোর মানে কি। তো এখানে দেখো অ্যান্সারটা মিলছে কার সঙ্গে? নুরচারের সঙ্গে। তাহলে এখানে নুরচার কথার মানে হচ্ছে প্রতিপালন করা। তাহলে আমার এক দাগের উত্তরটা কী হবে? নাম্বার এ। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন কী আছে দেখো, এন্টায়ার কথার মানে কি? এন্টায়ার কথার মানে হচ্ছে সমগ্র বা সমস্ত কিছু। তাহলে এর সমার্থক শব্দ কি হতে পারে? নাম্বার এ, পার্শিয়াল কথার মানে হচ্ছে আংশিক, অর্থাৎ অল্প বা অংশ বিশেষ। তাহলে এর সঙ্গে এটা কি ম্যাচিং হচ্ছে না। নাম্বার 2, রিটার্ন কথার মানে হচ্ছে কি? ফিরে আসা। নাম্বার সি, রিনাউন্স কথার মানে কি? রিনাউন্স কথার মানে হচ্ছে অস্বীকার করা। নাম্বার ডি, হোল কথার মানে হচ্ছে সমগ্র। তাহলে আমার অ্যান্সার কী দাঁড়ালো এখানে? হোলের সঙ্গে আমার এন্টায়ার কথার পুরোপুরি মিল। তাহলে অ্যান্সার হবে হোল। পরের কোশ্চেনটা কী আছে দেখো, নাম্বার 3, ডিবিলিটেড মানে কি? ডিবিলিটেড কথার মানে হচ্ছে দুর্বল করা। ডিবিলিটেড কথার মানে কি? দুর্বল করা। তাহলে এর সমর্থক শব্দ কি হতে পারে? আমার অপশনের মধ্যে দেখো, প্রথম অপশনে রয়েছে টুসেল কথার মানে কি? টুসেল কথার মানে হচ্ছে তীব্র লড়াই। তাহলে টুসেল কথার মানে তীব্র লড়াই। আচ্ছা, পরেরটা কি আছে? উইকেন কথার মানে কি? উইকেল কথার মানে হচ্ছে দুর্বল, অতি দুর্বল। আর সি অপশানে কী আছে? মাস্টার। এখানে মাস্টার কথা মানে কি? সবাই জানো মাস্টার মানে প্রভু বা কোনো কিছুতে মাস্টার। আর মডারেট কথা মানে হচ্ছে মধ্য বা নরম, একদম ফাস্টও না একদম নরমও না। তাহলে আমার এখানে কি কোন অপশন আসতে পারে এখানে? তাহলে ডিবিলিটিস কথার মানে অর্থ কি? দুর্বল। আচ্ছা, আর এখানে টাসেল কথার মানে কি? তীব্র লড়াই। তা দুর্বল কী আছে? উইকেন। তাহলে আমার এখানে অ্যান্সার হবে উইকেনের সাথে এর মিল রয়েছে। আচ্ছা, পরের কোশ্চেনটা কী রয়েছে দেখো, ডায়াবলিক্যাল। তাহলে ডায়াবলিক্যাল কথার মানে কি হতে পারে? ডায়াবলিক্যাল কথার মানে হচ্ছে নরকীয়
অর্থাৎ খুব কষ্ট পাওয়া বা নরকে যেসব ঘটনাগুলো ঘটে তাকে আমরা ইংলিশে বলি ডায়াবলিক্যাল। তো এর সমার্থক শব্দ কী হতে পারে এখানে? নাম্বার এতে কী রয়েছে দেখো, ইনডিস্টিংক্ট। ইনডিস্টিংক্ট এর কথা মানে হচ্ছে অস্পষ্ট। আনফেভারেবল। আনফেভার হচ্ছে যেগুলো আমাদের কোনো ফেভারের মধ্যে নেই, সেগুলো হচ্ছে আনফেভারেবল। নাম্বার সি অপশন রয়েছে ডিভিলিশ। তাহলে ডিভিলিশ কথার মানে কি? ডিভিলিশ কথার মধ্যে শয়তান সুলভ। হেটেড কথা মানে হচ্ছে ঘৃণা। তাহলে আমার এখানে দেখো ডিভিলিশের সাথে সমার্থক শব্দ, অর্থাৎ ডিভিলিশের সাথে আমার মিল রয়েছে। তাহলে আমার সিনোনিমসগুলো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, পরের চ্যাপ্টারটা দেখি। পরের প্রশ্নটি বলা আছে এখানে দেখো, ফাইভ টু 8 কোশ্চেন, ফাইন্ড আউট দ্য সুইটেবল অ্যান্টোনেমস। তাহলে অ্যান্টোনেমস কথা মানে হচ্ছে বিপরীত শব্দ। আমাকে এখানে বিপরীত শব্দ খুঁজে বের করতে বলেছে। প্রথমটা কী রয়েছে দেখো, কনসিয়েল। কনসিয়েল কথার অর্থ লুকানো বা হাইড হয়ে থাকা, কনসিয়েল। তাহলে এর বিপরীত শব্দ কী হতে পারে? প্রথম অপশানে রয়েছে দেখো র্যাভেল বা র্যাভিয়াল। র্যাভিয়াল কথা মানে হচ্ছে প্রকাশ করা বা প্রকাশ পাওয়া, র্যাভিয়াল। বি অপশান কী রয়েছে? মিউট। মিউট মানে কোনো কিছু নিশ্চুপ হয়ে যাওয়া। সি হচ্ছে ইরিটেট, ডি হচ্ছে অ্যাসিস্ট। তাহলে এখান থেকে আমার কোন অপশানের সাথে বিপরীত শব্দের সাথে মিল রয়েছে? দেখো রিভিয়াল, আমার রিভিয়ালের সাথে মিল রয়েছে। নাম্বার এ। সিক্স কী রয়েছে দেখো সিক্সে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কথার মানে হচ্ছে পূরণ করা। তাহলে এর বিপরীত শব্দ কী হতে পারে? নাম্বার এ অপশানে দেখো কন্টেম্প্ট। কন্টেম্প্ট কথার মানে হচ্ছে অবজ্ঞা করা, ক্লিয়ার মানে পরিষ্কার হয়ে যাওয়া। ইন্ডোরেস, দেখো ইন্ডোরেস কথার মানে হচ্ছে সমর্থন করা। আর ফেলিসিটেড, ফেলিসিটেড কথার মানে কি? ফেলিসিটেড কথার মানে এখানে আমাদের ফেলিসিটটা দেখো সিক্সের অ্যান্সারটা তাহলে কী আসবে এখানে? কন্টেম্প্ট। কন্টেম্প্ট আসবে। নাম্বার সেভেনে আছে ক্রক। ক্রক কথা মানে হচ্ছে জালিয়াত। ক্রক কথা মানে হচ্ছে জালিয়াত। তাহলে এর বিপরীত শব্দ কী হবে? নাম্বার এ অপশানে গেছে রুক। রুক কথা মানে হচ্ছে দ্বারকাক। অনেস্ট মানে সৎ। হুইসপার মানে হচ্ছে ফিসফিস করে কথা বলা। আর উইংড মানে হচ্ছে তোমার কী বলে দুধ চরিত্র। তাহলে আমার এখানে ক্রক মানে কী বললাম? ক্রক মানে হচ্ছে জালিয়াত। তাহলে অনেস্ট হচ্ছে সৎ, বিপরীত শব্দ নাম্বার বি। আচ্ছা 8, এবার দেখি নাম্বার 8-এ কী আছে? কম্প্যাক্ট। কম্প্যাক্ট কথা মানে হচ্ছে দৃঢ় বা নিবিড়। তাহলে এর বিপরীত শব্দ কী হতে পারে? প্রথম আছে কি? স্মাক। স্মাক কথা মানে হচ্ছে ফিটফাট। ক্লোজ কথার মানে হচ্ছে খুব কাছাকাছি। টাইট মানে ঘনিষ্ঠ। লুজ মানে হালকা। তাহলে কম্প্যাক্ট কী বলেছিলাম? নিবিড় বা দৃঢ়। তাহলে এর বিপরীত শব্দ কী হতে পারে? আলগা। আলগা বলতে লুজ। তাহলে 8 অবধি হয়ে গেল আমাদের। পরের প্রশ্ন কী আছে দেখি। চলো পরেরটা কী আছে দেখি। 9 to 13। 9 to 13-এ বলা আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। তাহলে আমরা এবার প্রিপোজিশন বসাবো। প্রিপোজিশনগুলো অ্যাকচুয়ালি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মুখস্থ করতে হয়, কিন্তু কিছু কিছু জিনিস মুখস্থ না করেও বুঝে বুঝে করা যায়। যেমন সেটা আমি তো আজকে তোমাদেরকে দেখাবো বা বোঝানোর চেষ্টা করব যতটা পারি। তো নাম্বার 9-এ কী রয়েছে দেখো? হি অ্যারাইভড ড্যাশ দ্য স্টেশন অন টাইম। দেখো প্রিপোজিশন যদি মুখস্থ করো তাহলে অ্যারাইভডের পরে কী বসে সবসময় আমরা সেটা মুখস্থ করে রাখবো, কিন্তু এই ক্ষেত্রে মুখস্থ না করে কী করা যায় দেখো, বলা আছে না হি অ্যারাইভড, সে পৌঁছেছিল। কোথায় পৌঁছেছিল? স্টেশনে পৌঁছেছিল।
তাহলে আমরা জানি যে কোনো একটা নির্দিষ্ট কিছু করে বোঝালে সেই ক্ষেত্রে অ্যাড বসে, এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। তাহলে আমাকে এখানে যদি স্টেশনে গিয়ে যদি পৌঁছাতে হয় তাহলে এই স্টেশনটা কি একটা নির্দিষ্ট জায়গা, তার আগে আমি কী বসাবো, অ্যাড বসাবো। তাহলে আমি এখানে নাম্বার এ অপশানটা নিচ্ছি, অ্যাট দ্য স্টেশন, বুঝতে পারলে। নাম্বার 10, 10-এ কী আছে দেখো, শি ওয়াজ অ্যাপয়েন্টেড ড্যাশ দ্য পোস্ট। দেখো এটা ভয়েস চেঞ্জ করা রয়েছে, এখানে ভয়েস চেঞ্জ করা রয়েছে, 1 মিনিট, হ্যাঁ। তাহলে ভয়েস চেঞ্জটা কীভাবে করা যায় দেখো, শি ওয়াজ অ্যাপয়েন্টেড, তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল কিসের জন্য, পোস্টের জন্য। কি কোন পোস্টের জন্য, তাহলে সেই পোস্টে এটা কী হতে পারে। দেখো আমরা প্রিপোজিশন মুখস্থ করলে আমরা ডাইরেক্ট মুখস্থ করি যে অ্যাপয়েন্টেড কী হয়, অ্যাপয়েন্টেড টু হয়, সবসময় মনে রাখবে অ্যাপয়েন্টেড টু হয়। তাহলে আমরা অ্যাপয়েন্টেড মুখস্থ করে লিখতে পারি টু, আবার একটুখানি বুঝেও লেখা যায় যে শি ওয়াজ অ্যাপয়েন্টেড কিসের জন্য, এই পোস্টের প্রতি তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তাহলে টু দ্য পোস্ট। চলো নেক্সট 11, কী আছে এটা, পার্সিভারেন্স, পার্সিভারেন্স ইন দ্য কি ড্যাশ সাকসেস। এখানে অনেকেই হয়তো পার্সিভারেন্স কথাটার মানেটা অনেকেই বুঝতে পারবে না, তো মানেটা একটুখানি বলে দিই। পার্সিভারেন্স কথার মানে হচ্ছে অধ্যবসায়, অর্থাৎ পড়াশুনো যাকে বলা হয়, সাফল্য। তাহলে আর সাকসেস কথার মানে তো সাফল্য জানো, তাহলে অধ্যবসায় হলো একটি চাবিকাঠি কার, সাকসেসের। অধ্যবসায় হলো সাফল্যের একটি চাবিকাঠি। তাহলে সাফল্যের, এর আছে এখানে, এর বাংলা উচ্চারণ হচ্ছে এর, তাই না। তা আমরা জানি যে এর 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 ইয়ে কী হবে, ইংলিশে কী হবে, অফ। তাহলে আমি এখানে অফ লিখতে পারি, অফ, ও এফ, অফ। বুঝাতে পারলাম। নাম্বার বি। চলো নেক্সট 12, 12-এ কী রয়েছে, হি ইজ ওর দি ড্যাশ পেইসি। এই কথাটা মানে কি, ওর দি, এই কথার মানে কি, ওর্দি কথার মানে হচ্ছে সুযোগ বা সুযোগ্য, আর প্রেইস কথার মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে এই মানেটা হচ্ছে এরকমই দাঁড়াবে, দেখো, হি ইজ ওর দি ড্যাশ প্রেইস, সে হচ্ছে, সে ছিল, সে হয় প্রশংসার যোগ্য। বাংলাটা এরকম দাঁড়াবে, সে হয় প্রশংসার যোগ্য। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কোন প্রিপোজিশনটা আমরা ব্যবহার করতে পারি সেটাকে দেখো, প্রশংসার যোগ্য, প্রশংসার, দেখো আবার এর আছে, প্রশংসার, এর যখনই থাকবে তখনই আমরা অফ ব্যবহার করব, অফ, বুঝতে পারলে। যখনই আমরা এর কথাটা পাবো তখনই আমরা অফ ব্যবহার করব। তাহলে এখানে আমরা কী হবে, অফ। পরেরটা কী আছে দেখো, পরেরটা আছে আই অ্যাম শর্ট ড্যাশ ফান্ডস। তাই এখানে শর্ট মানে কম, আর ফান্ড কথার মানে কি, তহবিল। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কী হতে পারে আর মানেটা এবার কী দাঁড়ায়, তাহলে আই অ্যাম শর্ট ড্যাশ ফান্ড, আমার তহবিলের টাকা কম, আমার তহবিলের টাকা কম। তাহলে এখানেও দেখো এর আছে, এর এর এর, তাহলে এখানে কি বসবে, এখানে বসবে অফ, বুঝতে পারলে। চলো নেক্সট পরেরটা কী আছে দেখি, দেখো পরে কী রয়েছে, 14 থেকে 16, অর্থাৎ কী বলেছে, ফাইন্ড আউট দ্য সুইটেবল মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। তাহলে ইডিয়ম এবং ফ্রেজ, তা আমরা বিশেষ করে জানি যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ সবসময় মুখস্থ করতে হয়। এবার মুখস্থের পাশাপাশি একটুখানি বুঝতেও হয়, নাহলে সবসময় তো মুখস্থ করে লেখাটা সম্ভব না। তাহলে এখানে আমরা মুখস্থর পাশাপাশি কী করে বুঝে পড়তে হয় সেটাও আমরা শিখবো আজকে। নাম্বার 14 কী আছে দেখো, দ্য অডিয়েন্স চিয়ার্ড দ্য স্পিকার উইথ ওয়ান ভয়েস। এই মিনিংটা একটুখানি বোঝার চেষ্টা করো। এখানে বলেছে যে অডিয়েন্সরা আনন্দ করছে বা চিৎকার চেঁচামেচি করছে, কীভাবে, উইথ ওয়ান ভয়েস, অর্থাৎ একই সুরে চিৎকার চেঁচামেচি করছে। তাহলে দর্শক যখন একসঙ্গে থাকে তখন তারা কী করে, চিৎকার চেঁচামেচি করে। তাহলে আওয়াজটা যখন সবাই একসঙ্গে আওয়াজটা দেয়, প্রত্যেকে আলাদা আলাদা করে এক একটা সাউন্ড করে,
কিন্তু সাউন্ডটা তো একসঙ্গে করছে, তাই না? তাহলে এটা কী হতে পারে? টুগেদার। একসঙ্গে করছে মানে টুগেদার। বুঝতে পেরেছ? নাম্বার 15 কী রয়েছে দেখো, বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। কী বলেছে? বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। যখন কোনো একটা পাখি বা কোনো কিছু, যেমন মুরগির দোকানে যখন মুরগি কাটা হয় তখন কী হয়, পালকগুলো কী হয়, একসঙ্গে উড়ে যায় তো। তাহলে ফেদার মানে পালক, তো পাখির পালক তো একসঙ্গে ওড়ে, তো সেটাকে আমরা কী বলতে পারি? দেখো অপশান কী আছে, সাবজেক্ট অফ ডিসপুট, কোনো কিছুর ক্ষতি হওয়া, সিমিলার পিপল, একই রকম মানুষ, সাকসেসফুলি কমপ্লিটলি। এর মধ্যে কোনটার সাথে ম্যাচিং হয়? দেখো ফেদার মানে কি, একই রকম পালক থাকবে, সাদা হলে সাদা থাকবে, কালো হলে কালো পালক থাকবে, সব একসঙ্গে উঠছে তো। তার মানে এখানে সিমিলার টু পিপলের সাথে মিল আছে। দেখো সিমিলার টু পিপল, এই অপশানটা আমরা করতে পারি, সিমিলার টু পিপল। এটাকে মুখস্থও করতে পারো, আবার এইভাবে বুঝে বুঝেও করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে। নাম্বার 16 কী আছে দেখো, হি ইজ পার্ট অ্যান্ড পার্সেল, হি ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ক্লাব। তাহলে এখানে এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। হি ইজ পার্ট অ্যান্ড পার্সেল, পার্ট অ্যান্ড পার্সেল কি? পার্ট মানে একটা অংশ, পার্সেল মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে কিনি তখন আমাকে প্যাকিং করে দেয় তো, সেই প্যাকটাকে বলা হয় পার্সেল। তা পার্সেল কথা মানে হচ্ছে প্যাক করা। তাহলে এখানে হচ্ছে হি ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ক্লাব, সে হচ্ছে ক্লাবের একটি গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই কথাটা মানেটা দাঁড়ায়। তাহলে এই মানে, এই পার্ট অফ পার্সেল, এই মানেটুকু আমরা নিচের কোন অপশানের সাথে মেলাতে পারি? দেখো চিট, চিট মানে প্রতারণা করা, ডিরেক্ট মানে কি সরাসরি, এসেনশিয়াল পার্ট, এই দেখো এসেনশিয়াল পার্ট দরকারি অংশ, তারপরে কি ইন্টারফেয়ার, ইন্টারফেয়ার মানে মানে হস্তক্ষেপ করা, ইন্টারফেয়ার। তাহলে আমি এই অপশানের সাথে এই অপশানটা মিলেছে, দেখো এসেনশিয়াল পার্ট, অপশান সি। আমি কি বোঝাতে পারছি যে কীভাবে মানে মুখস্থ না করে করা যায়? একটুখানি চেষ্টা করো, মনে হয় বুঝতে পারবে। আচ্ছা পরে দেখো ডিরেকশান কী আছে, 17 to 19 যে কোশ্চেনগুলো রয়েছে সেটাকে কী করতে বলেছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এবার আমরা উপযুক্ত ওয়ার্ড বসাবো বা শব্দ বসাবো। উপযুক্ত শব্দগুলো কী হতে পারে? দেখো এখানে 17 ড্যাশ দ্য নট, ড্যাশ দ্য নট। তো নট কথার মানে হচ্ছে গিট, গিট বলতে বোঝাচ্ছে জয়েন্ট, গিট ওখানে জয়েন্টের কাজ করছে। তাহলে এখানে কি হতে পারে, কোন অপশনটা হতে পারে? দেখো রিমুভ, রিমুভ কথা মানে হচ্ছে সরিয়ে দেওয়া বা ডিলিট করে দেওয়া। ইউনাইট, ইউনাইট কথা মানে হচ্ছে একতা। ফ্রি মানে মুক্ত হওয়া, ওপেন মানে খোলা। তাহলে আমরা জয়েন্টটাকে কী করি, যে কোনো জয়েন্টটা কী কারণে করি? উন্মুক্ত করে দিই। বা এক জয়েন্ট কথা মানে হচ্ছে এক করা, অর্থাৎ দুটো জিনিসকে আমি এক করে দিলাম, সেটাকে বলা হয় জয়েন্ট। তাহলে এখানে ইউনাইট, দেখো ইউনাইট কথা মানে হচ্ছে একতা করা বা এক করা। বুঝতে পারলে? চলো পরেরটা কী আছে দেখি। পরেরটা রয়েছে দেখো নাম্বার 18, জর্জ স্টিভেনসন, জর্জ স্টিভেনসন ড্যাশ দ্য স্টিম ইঞ্জিন। ছোটোবেলা আমরা পড়েছি যে স্টিম ইঞ্জিন কি আবিষ্কার করে? জর্জ স্টিভেনসন। তো সেখান থেকে একটা কোশ্চেন করেছে, দেখো ভালো কোশ্চেন এটা। জর্জ স্টিভেনসন কি করেছিল? স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিল। তাহলে আমাকে এখানে দেখো আবিষ্কার আমরা জানি ডিসকভার মানেও আবিষ্কার করা, ইনভেনশন মানেও আবিষ্কার করা। তাহলে আমাকে এখানে দেখো অপশান দুটোই রয়েছে, এই ডিসকভার অ্যান্ড ইনভেনশন, ডিসকভার অ্যান্ড ইনভেনশন। প্লান্ট আর মেড তো হবেই না, তাহলে আমার ডিসকভার এবং ইনভেন্টেড এই দুটোর মধ্যে একটা হবে। এবার কী করে বুঝবো কোনটা হবে? এবার একটা জিনিস একটু ভালো করে তোমরা নোট করে রাখো, ডিসকভার কথার মানে হচ্ছে আবিষ্কার করা, ইনভেন্টেড কথার মানে হচ্ছে আবিষ্কার করা। তাহলে কোনটা বসবে? এর মধ্যে একটুখানি পার্থক্য রয়েছে। ডিসকভার মানে হচ্ছে পৃথিবীতে ধরো যেটা আসে সেটাকে খুঁজে পেলে যেটা পায় সেটা হচ্ছে আবিষ্কার করা, অর্থাৎ নিজে থেকে আবিষ্কার করা না। আর ইনভেন্টেড কথা মানে হচ্ছে নিজে থেকে আবিষ্কার করা। ধরো
ক্রিস্টোফার কলম্বাস কী করেছিল? আমেরিকা আবিষ্কার করেছিল। তাহলে আমেরিকা তো নিজে আবিষ্কার করেনি, ওখানে ছিল, আমেরিকাটা ওখানে ছিল। ক্রিস্টোফার কলম্বাস সেখানে ঘুরতে ঘুরতে গিয়ে দ্বীপটা দেখতে পেয়ে সে বুঝতে পেরেছিল এটা আমেরিকাকে করা যায়, তাই সেটা তার নামে বলা হয় সে আবিষ্কার করেছে, কিন্তু সে নিজে তৈরি করেনি, তাই এটাকে বলা হয় ডিসকভার। ডিসকভার কথা মানে হচ্ছে নিজেকে নিজে উদ্ভাবন করা, মানে কোনো জিনিস নিজে থেকে ক্রিয়েট করবে না, উদ্ভাবন করবে। আগে থেকে তৈরি করা ছিল, এখন সেটা নিজে দেখতে পেয়ে লোককে জানাচ্ছে যে এই দেখো আমি একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে ডিসকভার। আর ইনভেন্টেন্ট কথার মানে হচ্ছে নিজে থেকে তৈরি করা, যেমন একটা পেন তৈরি করলাম, একটা মোবাইল নিজে থেকে তৈরি করলাম, এগুলো হচ্ছে ইনভেন্টেন্ট। তাহলে এখানে কী হবে? স্টিম ইঞ্জিন যখন আবিষ্কার করেছে নিজে থেকে তৈরি করেছে, তাহলে এখানে হবে ইনভেন্টেড। বুঝতে পারলে? নাম্বার 19 কী আছে দেখো, প্লিজ ড্যাশ ইউর ডগ। বুঝতেই পারছো যে দয়া করে কুকুরটিকে কী করো, আমরা কী বলি? দয়া করে কুকুরটিকে কী করো? সামলাও, আটকাও, বেঁধে রাখো, কিছু একটা বলি। এখানে কী হতে পারে দেখো, অপশানগুলো দেখো। প্রথমে রয়েছে সাবডিউ। সাবডিউ কথার মানে হচ্ছে দমন করা। একটু মানেগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখো প্লিজ, তাহলে তোমাদের পরবর্তীতে খুব সুবিধা হবে। কারণ ইংলিশের মানেগুলো যদি তুমি মুখস্থ করার চেষ্টা করো, মুখস্থ করতে পারবে না। যদি করতে পারো খুবই ভালো, তবে আমি যখন ইংলিশটার সঙ্গে বাংলাটা বলে দিচ্ছি, তোমরা এগুলো একটু খাতায় নোট ডাউন করে রাখো। দেখবে আমাদের পরবর্তী যখন প্রত্যেকটা ভিডিওতে আমি এরকম মানে বলে দেবো, তোমরা একটু নোট ডাউন করে রাখবে। দেখবে একটা দুটো করতে 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 এরকম অনেক ওয়ার্ড হয়ে যাবে। সমস্ত ওয়ার্ডগুলো যদি তোমার খাতায় নোট ডাউন করা থাকে, তাহলে তোমাকে সেগুলো বুঝতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। আর যদি মনে করো না তুমি একটা মনে রাখার চেষ্টা করবে, যখন তুমি দেখবে ওয়ার্ডগুলো পড়তে পড়তে যখন একটা পড়ছো এখন, 10 দিন পরে যখন আবার 20 নম্বর ভিডিওতে চলে যাবে, তখন সেখানকার যখন মুখস্থ করতে যাবে তখন পিছনেরটা ভুলে যাবে, তাই না? তো যখন খাতায় যদি নোট ডাউন করা থাকে, তাহলে তোমাদের এগুলো মনে রাখতে বুঝতে সুবিধা হবে। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, একটুখানি মানেগুলো নোট ডাউন করে রাখবে। ভিডিওটা পজ করে রেখে খাতায় করে লিখে মানেটা লিখে রাখবে। আচ্ছা, শুরু করে তাহলে 19 কী বললো? সাবডিউ। সাবডিউ কথার মানে হচ্ছে দমন করা। নাম্বার বি, প্রিভেন্ট কথার মানে হচ্ছে রক্ষা করা বা কোনো কিছু আটকানো। স্টপ কথার মানে হচ্ছে পুরোপুরি থামানো। আর রেস্ট্রেন কথার মানে হচ্ছে সামলানো। তাহলে আমরা এখানে কী করতে পারি? যে দয়া করে তোমার কুকুরটিকে সামলান, তাই না? তাহলে আমাদের এখানে রেস্ট্রেন কথাটার সাথে পুরোপুরি ভালো মিল খাচ্ছে, তাহলে আমরা এখানে রেস্ট্রেন করব। বাকি 3টে অপশন দেখো মিলছে না, কারণ সাবডিউ মানে দমন করা। কুকুরকে নিচে দমন করতে যাবে না কেউ, বা বলবে না যে তোমার কুকুরকে দমন করো, এরকম আমরা বলি না। বা এরকমও বলি না যে তোমার কুকুরকে তুমি রক্ষা করো, এরকমও বলি না। বা তোমার কুকুরকে তুমি থামাও, এটাও বলি না। আমরা কী বলি? ভয়ে পেয়ে যখন কুকুরকে বলি, কী বলি? যে দয়া করে আপনি আপনার কুকুরকে সামলান, তাই না? তাই রেস্ট্রেইন হবে। আচ্ছা, পরে কী আছে? 21-এর মধ্যে কী আছে? ফাইন্ড আউট দ্য সুইটেবল ওয়ান ওয়ার্ড ফর দ্য গিভেন এক্সপ্রেশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কথা মানে হচ্ছে এক কথায় প্রকাশ। বাংলায় আমরা এক কথায় প্রকাশ করেছি। বাংলায় এক কথায় প্রকাশ কী? যেমন আমরা কাঠের ঢেকি, আমরা তাকে কী বলি? বলদ। দুমুখো সাপ কি মানে কাকে বলি? যারা দুই দিকে দুনকে পা দেয় তাকে দুমুখো সাপ বলি। এরকম ইংলিশে কিছু কিছু থাকে বাক্য, সেই ইংলিশে সেগুলোকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো নাম্বার 20-তে কী রয়েছে? এ কার্ডবোর্ড। অ্যাকচুয়ালি এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো বেশিরভাগ ক্ষেত্রে সবাই মুখস্থ করে, আর মুখস্থ অবশ্যই করা দরকার। এবং মুখস্থ করার পাশাপাশি যদি একটুখানি মিনিংটা বুঝে বুঝে করা যায়, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। তো আমি চেষ্টা করব তোমাদেরকে একটুখানি মিনিংটা বুঝিয়ে দেওয়ার, যাতে তোমরা একটুখানি বুঝে করতে পারো। অবশ্যই মুখস্থ করবে, অবভিয়াসলি, আমি না করতে বলছি না। যাই হোক, দেখো এখানে কী হয়? এ কার্ডবোর্ড বক্স ফর হোল্ডিং গুডস। এখানে বলা আছে একটি কার্ডবোর্ডের বাক্স আছে, সেই বাক্সটা কী আছে? গুডস কথা মানে হচ্ছে মালপত্র। তাহলে একটা কার্ডবোর্ড বক্স ঝুলানো আছে, মালপত্র সমেত ঝুলানো রয়েছে। সেটাকে আমরা কী বলতে পারি? যে একটা কার্ডবোর্ড যদি মালপত্র সমেত ঝুলানো থাকে, সেটাকে আমরা কী বলতে পারি? প্যাকেজ কথা মানে নাম্বার অপশান এ আছে কি? প্যাকেজ। তাই প্যাকেজ কথা মানে হচ্ছে কি? যে কোনো একটা প্যাক করা জিনিসের প্যাকেজ। ট্রাঙ্ক, আমরা ট্রাঙ্ককে বলতে পারি। কোনো কিছু ট্রাঙ্ক কখন থাকে? টিনের বাক্সকে ট্রাঙ্ক বলা হয়। চেস্ট, এখানে চেস্ট তো হবেই না, কারণ মিনিংটা পুরো আলাদা। আর হচ্ছে কার্টুন।
কার্টন মানে কি? কার্টন মানে পেটি, তাই না? তাহলে আমরা যখন কোনো কিছু প্যাক করে নিয়ে আসি, কিসে প্যাক করে নিয়ে আসি? মালপত্রগুলো একটা কার্টনে প্যাক করে নিয়ে আসি, তাই না? অর্থাৎ কোনো একটা কাগজের বাক্সের মধ্যে প্যাক করে নিয়ে আসি, তাই না? তাহলে আমরা এখানে কার্টন করতে পারি। তাহলে আমরা এখানটা কী শিখলাম? একটা যে কোনো কিছু কার্ডবোর্ডের বাক্স যেটা কিনা মালপত্র দ্বারা ঝুলানো থাকে বা আটকানো থাকে, তাকে আমরা বলি কি? কার্টুন। চলো নেক্সট 21-এ কী আছে? 21-এ বলা আছে, দেখো, এগ্রিমেন্ট ডিউরিং এ ওয়ার অর ব্যাটেল টু স্টপ ফাইটিং ফর টাইম। কি মানেটা কি বলেছে? যুদ্ধের সময় যখন আমরা যুদ্ধ বন্ধ করার জন্য যে চুক্তি করি, এগ্রিমেন্ট মানে চুক্তি করি, সেই চুক্তিটাকে আমরা এক কথায় কি বলতে পারি, তাই না? তাহলে আমরা ইতিহাসে পড়েছি, কি পড়েছি? চুক্তি। হ্যাঁ, বিভিন্ন ধরনের চুক্তি হয়, সেটাকে ইংলিশে কী বলা হয়, তাই না? তো ইংলিশে দেখো প্রথমে অপশানে কী আছে? ট্রিয়েটি। ট্রিয়েটি মানে চুক্তি। তাহলে এই অপশান এখানে এটাই কনফার্ম একদম। নাম্বার এ, ট্রিয়েটি মানে চুক্তি। অপশান এ সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট পরের প্রশ্নটি কী আছে দেখি। আমাদের এটাই বোধহয় লাস্ট কোশ্চেন। দেখো এখানে কী আছে? 22 to 25, ফাইন্ড আউট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। অর্থাৎ এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের বানান, একটা বানানের মধ্যে ভুল আছে আর প্রত্যেকটা বানান ঠিক। আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে যে কোন বানানটা ভুল আছে। তো এগুলো বের করতে গেলে তোমাকে হিউজ পরিমাণে প্র্যাকটিসের থাকা দরকার, নাহলে তুমি এগুলো খুব কঠিন ব্যাপার। তো এগুলো এক এক করে একটা দুটো তিনটে মিনিমাম ডেলি 5টা করে করলে আস্তে আস্তে করে 1 মাস 2 মাস পরে দেখবে অনেক স্টক বেড়ে যায়, তখন দেখবে অটোমেটিকলি তুমি পেরে যাবে। তো আমি এরকম একটা ভিডিওতে চেষ্টা করব সব ধরনের কিছু নিয়ে আসতে, যাতে তোমাদের এক এক করে প্র্যাকটিস হয়ে যায়। আর তোমরাও বলো কমেন্ট করে যে কী ধরনের ভিডিও তোমরা চাও, কী ধরনের ইংলিশ তোমরা চাও। হ্যাঁ, যদি গ্রামার সাইড তোমাদের দরকার হয় তোমরা বলো যে আমাদের দাদা গ্রামার করান, আমি সেভাবে গ্রামার করাবো। তোমাদের রিকোয়ারমেন্টটা একটু আমাকে বলবে যে কীভাবে করালে তোমাদের সুবিধা হয়, কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব তোমাদের মতো করে নিয়ে আসার। চলো কী আছে এখানে? নাম্বার 22-তে বলা আছে, দেখো, নাম্বার এ, প্রিজন। প্রিজন মানে হচ্ছে জেলখানা। তা প্রিজন বানানটা কী হয়? সচরাচর PRISON, প্রিজন, এটা ঠিক আছে। নাম্বার বি, অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট বানানটা বোধহয় ঠিক আছে, অ্যাবসোলিউট, AB, অ্যাবসোলিউট, ঠিক আছে। তারপরে কী আছে? গ্লুটন। গ্লুটন, আচ্ছা এটা আমরা একটু পরে দেখবো। গ্লুটনটা একটু পরে দেখবো, আগে দেখবো ডি অপশানে কী আছে? ডিরেক্টর বা ডিকটেটর। ডিরেক্টর না, ডিকটেটর, DIC, ডিকটেটর, এই বানানটাও ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভুল আছে কোনটায়? এখানে ভুল আছে সি অপশানে। সি অপশানে কি? গুলটন। তাহলে এখানে কি ভুল আছে? শিওর হওয়ার জন্য আমরা কী করতে পারি? দেখো, শিওর হওয়ার জন্য বানানটা আমরা দেখি, গুলটন, GULTON। গুলটনের মানেটা আমরা জানা নেই, কিন্তু আমরা একটা মানে জানি, গুলটেন। আমরা গুলটেন মানেটা জানি। গুলটেন কথার মানে হচ্ছে ময়দা বা আটা মাখার পরে যেটা থাকে সেটাকে বলা হয় গুলটেন। বানানটা কি? GULTEN। বানানটা একটু তোমরা নোট ডাউন করে রাখো, GULTEN, গুলটেন। গুলটেন কথা মানে হচ্ছে আটা বা ময়দা মাখার পরে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি গুলটেন। চলো নেক্সট দেখো, 23 নম্বরে বলা আছে অপটিমিস্ট। অপটিমিস্ট কথার মানে কি? অপটিমিস্ট বানানটার বোধহয় ঠিক আছে, OPTIMIST। অপটিমিস্ট মানে কী বলবো, কোনো কিছুকে অপটিমাইজড বলুন, আমরা যে কোনো অপটিমাইজড করো, অপটিমাইজেশন করা মানে পরপর করে সাজানো। তারপরে কী আছে? গুলিবেল। গুলিবেল, এই জায়গাটা একটু গন্ডগোল আছে। গুলিবেল যেটা মনে হচ্ছে আমার, গুলিবেল। পরে চেক করছি, দেখি নেক্সট দেখি সিতে কী আছে? ক্রিটিক। ঠিক আছে। ট্রিয়েটি, এই ট্রিয়েটি বানানটা ঠিক আছে, কারণ আমরা আগের কোশ্চেনে করেছিলাম। এই যে এখানে রয়েছে তো ট্রিয়েটি, বানানটা মিলিয়ে দেখো, ট্রিয়েটি, ঠিক আছে এটা। তাহলে এখানে দেখো গুলিবেল, এই বানানটা বোধহয় ভুল আছে।
গুলিবেল, দেখো আমি একটা ওয়ার্ড জানি যেটার নাম হচ্ছে কি গুলিবেল, এটা যেরকম অতি সরল, GULL, GULLIBLE, গুলিবেল মানে হচ্ছে অতি সরল, তাহলে এই বানানটা ভুল আছে, নাম্বার বি অপশন সঠিক। নাম্বার 24 কি আছে? এ এলিয়েন্স, এলিয়েন্স এই বানানটা ভুল আছে, এলিয়েন্স ডাইরেক্ট দেখলে বোঝা যাচ্ছে, এলিয়েন্স ALL হবে, ALLIANCE, এলিয়েন্স। এলিয়েন্স কথার মানে হচ্ছে জোট করা, সঙ্গবদ্ধ হওয়া, জোট সরকার যেমন জোট হওয়া, এলিয়েন্স এই বানানটা ভুল আছে, মানে তার মানে এটা অপশনটা রাইট অ্যান্সার। দেখো 25 মানে লাস্ট কোশ্চেন আমাদের এই আজকের ইংলিশের লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনটা কী আছে দেখো, লাস্ট নাম্বার 25, ফ্রোগ, FROGE, ফ্রোগ, থিস্ট, কনভিক্ট এবং ব্যারেজ। এইখানে দেখো ব্যারেজ কথাটা একটু ফলো করো, ব্যারেজ বানানটা দেখলে তুমি বুঝতে পারবে, যদি একটুখানি পড়া থাকে দেখলে বুঝতে পারবে। ব্যারেজ, ব্যারেজ কথার মানে আমরা একটা ব্যারেজ জানি, ব্যারেজ কথার মানে হচ্ছে বাঁধ, বয়াকার ধ বাত, বয়চন্দ্র আকার ধ বাত, সেই বাত বানানটা কি BARR, BARRAGE, ব্যারেজ, ব্যারেজ কথা মানে হচ্ছে বাত, এখান থেকে একটা আর আছে, তাহলে এইটা ভুল আছে, মানে এটা অপশনটা ডি। তাহলে আজকে আমাদের 1 থেকে 25টা কোশ্চেন হয়ে গেল। তোমরা এই কোশ্চেনগুলো একটুখানি আবার ভিডিওটা পজ করে করে দেখবে এবং ওয়ার্ডগুলো লিখে বাংলা মানেটা একটু লিখে নেবে, দেখবে তোমাদের যারা ইংলিশে দুর্বল তারা অনেকে ইংলিশে স্টক বাড়বে। হ্যাঁ, এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আবারও বলছি যে ভিডিওটি তোমরা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনে ক্লিক করতে, এবং তোমাদের অপিনিয়নগুলো আমাকে কমেন্ট করে জানাও। যারা সাবস্ক্রাইবার করে অলরেডি রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটিকে দেখার জন্য, তোমরা সময় দিয়ে দেখছো এই জন্য অসংখ্য ধন্যবাদ। তো আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে আসব। তো আজকের মতো আমাকে বিদায় দাও। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকো, সুখে থাকো আর সেফ থাকো। বাই বাই।